ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে অ্যাবাউট টেন্স ফর অল স্টুডেন্টস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করছি। সাধারণ বর্তমান কাল বৈশিষ্ট্য আমরা জেনে নেব। কোনো কাজ করা, হওয়া, থাকা অভ্যাসগত ও চিরন্তন সত্য। কোনো কাজ করা, হওয়া, থাকা অভ্যাসগত ও চিরন্তন সত্য। এই বৈশিষ্ট্যটা যখন থাকবে তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেটা শনাক্তকরণ করতে পারব। আমরা এর গঠনটা জেনে নেব। সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার্স। বাংলায় কর্তা যুক্ত প্রধান ক্রিয়াপদ যুক্ত কর্ম যুক্ত অন্যান্য। আমাদের যেটা মনে রাখতে হবে, এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব। উদাহরণ, আমি ছাত্র। এখানে হই ভাব একটা উজ্জ রয়েছে, আমি হই ছাত্র, তাই এটা ব্র্যাকেটের মধ্যে দিয়েছি। সাবজেক্ট আমি, হই ভার্ব, ছাত্র অবজেক্ট। আমাদের গঠন আমরা কি রয়েছে, সাবজেক্ট। সাবজেক্ট যদি আমি হয়, আমি ইংরেজি আই। মেন ভার্ব হই এম, হই ইংরেজি এম, ছাত্র ইংরেজি স্টুডেন্ট। অন্যান্য নাই, অন্যান্য লাগবে না, আই এম স্টুডেন্ট। নেক্সট যে বাক্যটা রয়েছে, সে ইংরেজি পড়ে। সাবজেক্ট এস দিয়ে আমরা শনাক্তকরণ করছি সে, ইংরেজি অবজেক্ট, পড়ে ভাব। সাবজেক্ট ভাব অবজেক্ট চিহ্নিত করলাম। গঠন অনুসারে আমরা বসাবো পরপর। সাবজেক্ট সে, যেহেতু সাবজেক্ট সে ইংরেজি হি। মেন ভাব পড়া, মেন ভাব পড়া ইংরেজি রিড। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা এখানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি রয়েছে, তাই রিডের পরে রিডের সাথে এস যোগ করছি। রিডস, হি রিডস ইংরেজি ইংলিশ, হি রিডস ইংলিশ। এখানে আমরা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য রিডের শেষে রিডের সাথে এস যোগ করলাম, হি রিডস ইংলিশ। এইভাবে আরও সহজে খুব ভালোভাবে এটা টেন্সটা আমরা বুঝতে পারবো। যদি কারোর কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আরও কীভাবে সহজে করা যায় সেটা আমরা দেখব এবং আমি এটা আরও সহজভাবে আপলোড করব। নেক্সট ভিডিওতে আমি পাস্ট ইনডিফিনিট টেন্স সম্বন্ধে আলোচনা করব। থ্যাংক ইউ।